নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকের দিনটা কিন্তু হলো আজ রবিবার। আজ হচ্ছে মেয়ের স্কুলে বসন্ত উৎসব। আজ আমি প্রথমে একটু দেখিয়ে দিলাম মেয়ের স্কুলে আজকে তখন বসন্ত উৎসব রয়েছে। আমার ছোটো মা পাশে বসে বসে সমানে পুতুলের সাথে খেলে যাচ্ছে। এই দেখো, আমি এখানে পটল ভাজা আর বেগুন ভাজা হবে, নুন হলুদ চিনি সব কিছু মাখিয়ে রেখে দিলাম। আজকে কিন্তু একদমই বেশি রান্না করব না। আজকে যেহেতু যাওয়ার আছে তো তাড়াতাড়ি আমাকে সব কিছু কাজ সারতে হবে, তো ওই জন্য একদমই আজকে অল্প রান্না করব আর কি। তো এই যে মা কেটে দিয়েছে সব বেগুনগুলো, বেগুন পটল সবই মা কেটে দিয়েছে। এখানে আমি শুধু রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে। এই যে গোল গোল করে কিন্তু আজকে বেগুনগুলোকে সব বেগুন এরকম গোল গোল বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম দেবো। ফার্স্টে আমি দেখে নিচ্ছি আমি ঘরে কি করছি না করছি, কি রান্নাবান্না হচ্ছে আর কি, সেই সবই। এই যে পটলগুলো ভেজে নিচ্ছি। মেয়ের প্রত্যেক বছরই কিন্তু ঠিক যেদিন দোলযাত্রা থাকে আর কি, দোল পূর্ণিমা থাকে, ঠিক তার আগের দিন এরকমভাবে ওর ইয়েটা হয়ে থাকে আর কি, বসন্ত উৎসব হয়ে থাকে। প্রত্যেক বছরই অ্যাটেন্ড করেছি যবে থেকে মেয়ে আর কি নাচের স্কুলে গেছে। দেখো পনির ভেজে নিয়েছি, তো এই যে পনিরের তরকারিও করে নেব। পনির আর আলু দিয়ে তরকারি করব আর কি, নিরামিষ তরকারি যেটা করি আমি, এর আগেও আমি ব্লগে করে দেখিয়েছি অনেকবার। এই যে সব মশলা কষানো হয়ে গেছে, আর ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। রান্নাবান্নার পর্ব শেষ করে সমস্ত চান করে রেডি হয়ে পুজো টুজো সমস্ত কিছু দিয়ে নিয়েছি। নিয়ে দেখো মেয়েকে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছিল ওর ঠাম্মা, মা খেতে দিয়ে দিয়েছে, তো তারপরে আমি খেয়ে নিলাম। নিয়ে কিন্তু এই দেখো রেডি করছি, রেডি হচ্ছি আমরা যাবো বলে। ঠিক আছে, সাজতে গুজতে কিন্তু বেশ ভালোবাসে ম্যাডাম, কারণ প্রত্যেকটা বাচ্চাই তাই, হয়তো সাজতে গুজতে ভীষণ ভালোবাসে। এই যে চুল টুলগুলো সব বেঁধে নিলাম, তারপরে মুখের মেকআপটা করব। আবার এখন একটু বড় হয়েছে তো কানের দুল পরতে চাই, আবার রেডি হয়ে গেছি। ওই যে পৌঁছে গেছি, 3টে বলেছিল, তো ওই 4টে থেকেই মোটামুটি শুরু হয়েছে। আমি জানি প্রত্যেক বছর এটাই হয়, ওই 4টে যদি বলতো তাহলে 5টা বাজিয়ে দিত সবাই আর কি, সেই কারণে একটু আগেই ম্যাডামরা আর কি টাইম রাখে। এই দেখো শুরু হয়ে গেছে ওদের বসন্ত উৎসব। মানে এইভাবেই এই যাত্রাটা কীরকম হয় ওদের ঠিক একটা জায়গায় জমায়েত হয় সবাই, সেইখান থেকেই ওদের শুরু হয়। একটা লাইনে থাকে এই যে স্টুডেন্টরা, নাচের স্কুলের সমস্ত স্টুডেন্ট, আর একটা লাইনে থাকে হচ্ছে এই সাইডে রাস্তার দিকের এই লাইনটা থাকে হচ্ছে গার্জিয়ানরা, মানে মারা সবাই আর কি। তো সবাইকে ড্রেস কোড দিয়ে দেওয়া হয়, এই যে মানে হলুদ শাড়ি লাল ব্লাউজ আর কি। তো কিছু কিছু গ্রুপে আবার সবসময় হলুদ শাড়ি না পরতে চাইলে ওরা আবার অন্য শাড়িও পরতে পারে, সেরকম মানে দেওয়া আছে। তো এই যে টিচারদের আবার এক রকমের শাড়ি সব। এই যে টিচাররা সব মাঝখানে রয়েছে, টিচার মানে এরাও সব নাচের স্কুলেরই স্টুডেন্ট, তো ওরা আর কি ওরাও শেখায়। তো ওরাই টিচার, ওরাই স্টুডেন্ট, সব কিছু ওরা মানে বড় ক্লাসের এখন স্টুডেন্ট হয়ে গেছে, তো ওরাই এখন টিচার হয়ে গেছে আর কি। আর বড় মাম তো আছে। আর এবারে কিন্তু ওদের একটু অন্যরকম করেছে, শুরু করি আমরা অন্য জায়গায়, কিন্তু মানে শুরু করি অন্য জায়গায় আর শেষ করি অন্য জায়গায় হয়। মানে এবারে কিন্তু এই যে মাঠে, এখানে একটা খেলার মাঠ রয়েছে ভেতরে, তো সেখানেই আর কি এবারে শেষটা হয়েছে আর কি। সেখানে সবাই মিলে এই যে ওদেরকে লাইন দিয়ে একদম দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে ওরা এখানে নাচ করছে। এই যে আমার মেয়ে এখানে এইভাবে ওদের ভীষণ সুন্দর করে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে আর কি। আন্টিরা, সমস্ত আন্টিরা ভীষণ সুন্দর করে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করে ওরা। আর প্রচুর মানুষ, সমস্ত এতগুলো স্টুডেন্ট, তাদের সমস্ত গার্জেনরা, মানে মারাও যেখানে যায় সেখানে বাবারাও যায়, তো প্রচুর মানুষ। ওই জন্য একটা বড় মাঠ এখানে নিয়েছে, সেই মাঠের মধ্যে আর কি। এই দেখো এখানে কিন্তু ওদের নাচের স্কুলে এই যে আঁকা যে দেখা যাচ্ছে, এটাকে ওদের আঁকাও শেখানো হয় আর কি নাচের স্কুলটা। যারা আঁকার স্টুডেন্ট তারাও আছে এখানে, খুবই কম, সেটা সবে শুরু হয়েছে আর কি। নাচের স্টুডেন্টই এখানে মানে 90% সব নাচের স্টুডেন্ট, 90%-এরও বেশি। আর যারা আঁকার স্টুডেন্ট তাদের সব আঁকাগুলো এখানে কিন্তু রয়েছে।
সব এরকম করে করে আমরা আর কি যাচ্ছি। সবাই এরকম নাচতে, মানে প্রায় ওই ঘন্টা 2 লেগে যায় এরকম। আর হাঁটা তো একদমই অভ্যাস নেই, যে এই দিনটা হেঁটে কিন্তু বেশ পায়ের অবস্থাটা একটু খারাপই হয়, কিন্তু বেশ আনন্দও হয়। মেয়েও কিন্তু বেশ হাঁটে, মানে ওরও যে খুব কষ্ট হবে লাস্টে একটু হয়তো হয়ে যায়, মানে টায়ার্ড হয়ে যায় খুব, তা না হলে কিন্তু ও বেশ মজা করে। এই দেখো আমরা এখানে এই আবাসনের নিউগুড়ে সমবায় আবাসন এটা, তো সেখান থেকেই ঢুকে আর কি যাত্রাটা নিয়ে যাবে আর কি। সমস্ত প্রচুর স্টুডেন্ট, আর সবাই কিন্তু সবার বাচ্চাকে আর কি কাছে করেই নিয়ে থাকে, মানে একদম হাতছাড়া করতে চায় না। যদিও সব টিচাররা থাকে, আন্টিরা থাকে, তবু আর কি। এই দেখো সব লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এই মাঠের মধ্যে, দারুণ কিন্তু হয়েছে। এবার এই লাস্টের মানে শেষটা ওদের খুব সুন্দরভাবে এরা শেষ করেছে, কিন্তু লাস্টের মুহূর্তে তো বাচ্চারা একটু বেশি মানে টায়ার্ড হয়ে পড়েছিল। অতটা রাস্তা হাঁটার পরে, মানে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটার পরে এখানে এসে আবার নাচতে ওদের কিন্তু বেশ একটু কষ্টই হচ্ছিল। একদম ছোট ছোট যারা বড় বাচ্চা, একটু যারা বড় তাদের ঠিক আছে, কিন্তু যারা একদম ছোট তাদের কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল। গানগুলো যদি শোনাতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো লাগতো ভিডিওটা দেখ, কিন্তু গানগুলো শোনানোর উপায় নেই, কেননা কপিরাইট চলে আসবে, সেই কারণে গানগুলো আমি দিতে পারলাম না। নাহলে ভীষণ সুন্দর লাগতো গানের সাথে এই নাচগুলো যদি দেখাতে পারতাম। এই যে সব বাচ্চা একদম ছোট্টগুলোকে হচ্ছে ভেতরে নেওয়া হয়েছে, আর বাকি সমস্ত যারা একটু বড়রা তারা সব এই যে গোল গোল করে ঘুরছে আর নাচ করছে এই মাঠটার মধ্যে। এইভাবেই কিন্তু ওদের এবছর শেষ হয়েছিল আর কি প্রোগ্রামটা। আর ভীষণ সুন্দর হয় এই প্রোগ্রামটা, যারা যারা অংশগ্রহণ করে সবাই জানে। আমি তো যে ক বছর হচ্ছে সেই প্রত্যেক বছর আমি অ্যাটেন্ড করেছি, যে ক বছর হয়েছে। একমাত্র না, এক বছর অ্যাটেন্ড করি, সে বছর আমার ছোটো মা ছিল, তো মানে হওয়ার ছিল আর কি, তো সেই কারণে সেই বছরটা অ্যাটেন্ড করা হয়নি। বাকি সমস্ত বছর আমি কিন্তু অ্যাটেন্ড করেছি। বাচ্চারা কিন্তু এইগুলোতে বেশ মজা পায়, শুধু নাচ শেখে করে তার না, বাচ্চারা বেশ মজা পায় এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করলে। দেখো না, সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে, বন্ধুগুলো রং মাখামাখি হচ্ছে এদের। বসেছি রাত্রিবেলা, রাত্রিবেলা খেতে বসেছি। দেখো কি হয়েছিল আজকে, দুবেলা দেখায়নি। এই যে লাউ ডাল, রান্নার সময় একটু দেখেছিলাম অবশ্য। এইখানে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আর এই যে পনিরের তরকারি। আজকে ভাতই খাচ্ছি, রুটি রুটি আর আনাইনি, ভাতই খাচ্ছি আজকে। এই যে আজকের মতো কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। চেষ্টা করলাম আজকে একটু অন্য রকমের ব্লগ দেওয়ার, একদমই অন্য রকমের ব্লগ শেয়ার করেছি আজকে শেষের টুকুনি। তো আজকের মতো এখানেই, নমস্কার সবাইকে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।